আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কি করে পুঁতি দিয়ে ফটো ফ্রেম তৈরি করতে হয়। এটি হচ্ছে পার্ট 2। এটি তৈরি করতে আমার 8 নম্বর ছক্কা পুঁতি লেগেছে 300 গ্রাম, 50 নম্বর রক্সুতা এবং 4টি গোলাপ ফুল ইউজ করেছি। পার্ট 1-এ আমি দেখিয়েছি কি করে ফ্রেম তৈরি করতে হয়। এখন আমি দেখাবো কি করে পিছনের বেসটি তৈরি করতে হয়। যারা পার্ট 1টি দেখেননি তারা আগে আমার পার্ট 1টি দেখে নেবেন, এরপর পার্ট 2টি দেখবেন, না হলে এটি আপনারা বুঝতে পারবেন না। বেসটি কি করে তৈরি করতে হয় সেটি এখন দেখিয়ে দিচ্ছি। পুরোটা চারের ফুল করে নিয়েছি। লম্বা নিয়েছি 6 লাইন এবং চওড়াই হবে 5 লাইন। আর উপরের দিকে 3 লাইন চওড়া, মানে একটি একটি করে দুই পাশ থেকে একটি একটি করে ফুল ছেড়ে দিয়ে তারপর আবার চারের ফুল করেছি 2 লাইন, নিচের দিকে 1 লাইন করেছি। এখানে আমি এখন শেষ লাইনটি করছি, 6 নাম্বার লাইনটি করছি। চারের ফুল কি করে করতে হয় সেটা আমি পার্ট 1-এ দেখিয়ে দিয়েছি। লম্বায় নিলাম 6 লাইন এবং চওড়ায় নিলাম 5 লাইন। এখন আমি দুই পাশ থেকে একটি একটি করে ফুল ছেড়ে দিব। একটি একটি করে ফুল বাদ দিয়ে দ্বিতীয় ফুল থেকে কাজ শুরু করব। আবার একটি পুঁতি কমন নিয়ে চারের ফুল করে নেব। একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছে। এখন সুতোয় 3টি পুঁতি ভরে নিয়ে চারের ফুল করে নেব। আবার একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি আর আগের ফুলে রইল একটি পুঁতি। এখন সুতোয় 2টি পুঁতি ভরে নিব। 2 নাম্বার পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে ক্রস করে দিয়ে চারের ফুল করে নেব। আবার 1 কমন নিয়ে চারের ফুল করে নিচ্ছি। হয়ে গেল। এখন আমি এই লাইনটি নিচে আরো একটি লাইন করে নেব একই মাপের। প্রথমে আমি দুই পাশ থেকে একটি একটি করে ফুল বাদ রেখে দ্বিতীয় ফুল থেকে কাজ শুরু করেছি। এই ফুলটি আমার 2টি লাইন হবে। এখন আমার অপর পাশে আরো একটু কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে সেম একইভাবে দুই পাশ থেকে একটি একটি করে ফুল বাদ রেখে আবার চারের ফুল করে নেব। তবে এইটা হবে 1 লাইন। প্রথমটায় করেছি 2 লাইন, এখন হবে 1 লাইন। একইভাবে একটি পুঁতি কমন নিয়ে সুতায় 3টি পুঁতি ভরে চারের ফুল করে নেব।
এইভাবে মোট 2টি তৈরি করে নিতে হবে। 2টি তৈরি করে এবার জোড়া দিয়ে দিতে হবে একটি পুঁতি দিয়ে। আমি পার্ট 1-এ দেখিয়েছি কি করে জোড়া দিতে হয়, একটি পাশ থেকে অপর পাশ দুইটি একসাথে কি করে জোড়া দিতে হয় একটি পুঁতি দিয়ে। পার্ট 2-এও আমি তাই করছি, আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কি করে জোড়া দিতে হয়। ডান পাশের একটি পুঁতি থেকে পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে এবং বাম পাশের একটি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিয়ে আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিলেই হয়ে যাবে চারের ফুল। কিনারের দিকেও যেন চারের ফুল হবে সেদিকে খেয়াল রাখতে হবে। আর সব সময় জোড়া দিব একটি পুঁতি দিয়ে। ফ্রেমটাতে কি করে জোড়া দিয়েছি সেটি আমি দেখিয়েছি পার্ট 1-এ। এখন আমি বেসটায় কি করে জোড়া দিতে হয় সেটি দেখাচ্ছি। এইভাবে পুরোটা পাশ জোড়া দিয়ে দিতে হবে একটি পুঁতি দিয়ে। আমার জোড়া দেয়া হয়ে গেল, আমি পুরোটা পাশ এখানে জোড়া দিয়ে দিয়েছি। এখন আমি এটিকে ফ্রেমের সাথে অ্যাটাচ করে দেব। এই ফ্রেমটা তৈরি আমি পার্ট 1-এ দেখিয়েছি। এখানেও অ্যাটাচ করার জন্য আমি একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিব। ডান পাশ থেকে একটি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিব এবং বাম পাশ থেকে একটি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিব আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। ক্রস মানে হচ্ছে পুঁতির ভিতর দিয়ে ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে দিয়ে ক্রস করে দিয়ে এখানে জোড়া করে নিতে হবে। আমি এভাবে বেসটির সাথে ফ্রেমটির একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিচ্ছি। এতে আমার বেসটাও ফ্লেক্সিবল হচ্ছে। একটি পুঁতি দিয়ে জোড়া দেওয়ার ফলেও টাইট করেই করে নিতে হবে, খুব শক্ত করে। এখন আমার এটিকে ডেকোরেট করার পালা। ডেকোরেশনের জন্য আমি এখানে গোলাপ ফুল ইউজ করেছি সাদা রঙের। এগুলা 3 টাকা পিস কিনতে পাওয়া যায়, পুঁতির দোকানেই আপনারা পাবেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ফ্রেমটি ডেকোরেশন করে নিতে পারেন। আমি এখানে চারপাশে 4টি গোলাপ ফুল দিয়ে দিচ্ছি। কি করে গোলাপ ফুলটি পুঁতির সাথে অ্যাটাচ করব সেটি আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। গোলাপ ফুলটি পুঁতির সাথে আটকানোর কোনো নিয়ম নেই, যেভাবে জিনিসটা সুন্দরভাবে বসবে ঠিক সেভাবেই সুতা দিয়ে আটকে নিতে হবে। এরপর 2টি সুতা একসাথে এনে গিঁট দিয়ে দিতে হবে এবং বাকি সুতাগুলো পুঁতির চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেষ করে দিতে হবে।
এইভাবে বাকি তিনটে পাশেও গোলাপ ফুল লাগিয়ে নিতে হবে। এভাবে আমার ফটো ফ্রেমটি তৈরি হয়ে গেল। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।